সরকারের হয়ে পয়সা দিয়েও লড়তে চাইছেন না রাজ্যের আইনজীবী। কথায় আছে না যে অহংকার পতনের কারণ। আমরা প্রত্যেকেই সাক্ষী রয়েছি যে বিজেপিও ভেবেছিল যে কংগ্রেস আমাকে টক্কর দিতে পারবে না, 400 আমি পার করবই। আর কোথাও না কোথাও টিএমসি এখন বুঝে গেছে যে আমার বিরোধী দল বলে কেউ নেই, আমি একাই এখানে গোল দিচ্ছি। কিন্তু রাজ্য এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমাদের রাজ্যের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে যা ইমেজ তৈরি হয়েছে, তাতে বিরোধী দলের দরকার নেই, জনগণই আপনার বিরোধী হয়ে দাঁড়িয়েছে এমনটাই দেখতে পাচ্ছি। এমনকি হাইকোর্টে আপনার হয়তো আইনজীবী দাঁড়াতে চাইছে না। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। রাজ্যে এমনিতে আমাদের প্রচুর খেলা হবে, তো খেলতে খেলতে আমরা একটু যদি ইনকাম করতে পারি তো খারাপ কোথায়। তো অতি অবশ্যই খবরের ডিটেলসে যাওয়ার আগে একটা অ্যাপের সাথে আপনাদের ইন্ট্রোডিউস করাই। অ্যাপ থেকে ইনকাম আর কি চাই, যে অ্যাপের নাম হচ্ছে 1x, যার মাধ্যমে আমিও গেম খেলে বেশ কিছু টাকা ইনকাম করেছি। ক্রাশ গেম ক্রাশ হওয়ার আগেই আপনারা স্টপ করে নিজের টাকা লাভ করে নিন। যদি আমার দেওয়া প্রোমো কোড আপনারা ইউজ করেন তো এক্সট্রা বোনাস পাবেন এবং প্রথমবার সাইন আপ করলে 150টা ফ্রি স্পিন পাবেন। সুতরাং গেম খেলুন, টাকা জিতুন। হ্যাঁ, অতি অবশ্যই নিজের বুদ্ধি লাগিয়ে খেলুন। আমি তো মনে করছিলাম মিডিয়ার একাংশ বাংলার মানুষ রাজ্যের দুর্নীতি দেখে না মানে একদম আর পারছে না, অসন্তোষ প্রকাশ করছে চারিদিকে। মিডিয়ার একাংশ তো বটেই, কারণ ওই কিছু মনে করবেন না, ওই নিউজ 18 বাদ দিয়ে আমি কোনো মিডিয়াকে দেখি না যে টিএমসির ভালো গুণটা কোথাও থেকে খুঁজে বার করতে পারে। একমাত্র এই গুণটা নিউজ 18-এরই আছে যে বস্তা থেকে খুঁড়ে খুঁড়ে টিএমসির গুণ বার করে। অর্থাৎ মিডিয়ার একাংশও জানে রাজ্যের ভূমিকা, বাংলার মানুষ জানে রাজ্যের ভূমিকা। এমনকি আপনারা দেখতে পেলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কলেজ, কেনা কলেজ নয়, যে কলেজের স্টুডেন্ট ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা, সাউথ কলকাতা, যেখানে পাতা পর্যন্ত নড়ে না মুখ্যমন্ত্রী ইশারা ছাড়া, সেখানেও ছাত্রছাত্রীরা টিএমসির এগেনস্টে আন্দোলন শুরু করে দিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, এটা বিরাট বড় ব্যাপার, এটা বিরাট বড় ব্যাপার। এখান থেকে বোঝা যায় যে রাজ্যের এবং রাজ্যের কাজের প্রতি বাংলার মানুষের কতটা অসন্তোষ রয়েছে। তারা ক্যাবিনেট মিনিস্টার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দেখে পর্যন্ত বলছেন উই ওয়ান্ট জাস্টিস। আই ডোন্ট কেয়ার হু আর ইউ ভাই। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী হয়ে আপনি কি উখাড় নিয়েছেন? সে তো শিক্ষকরা তো রাস্তায় বসে আছে। আই ডোন্ট কেয়ার, আমার রাজ্যকে বরবাদ করে দিয়েছেন। এই ইমেজ আমরা দেখতে পেলাম, অর্থাৎ গোটা বাংলার মানুষ এই রাজ্যের ভূমিকার এগেনস্টে। এবার তো আইনজীবীও এগেনস্টে। আইনজীবীরা রাজ্যের হয়ে সওয়াল করতে নারাজ। তাদের কাছে রাজ্য বাঁচানোর থেকে নিজের ইমেজ বাঁচানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। বলছেন রাজ্যের হয়ে দাঁড়াবো, 4টে মিডিয়া আমাকে গাল দেবে। এবার তুমি রাজ্যের হয়ে দাঁড়িয়েছো এবং এই দুর্নীতি এবং এই 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 পয়েন্ট জানার পর তুমি কিভাবে রাজ্যের হয়ে সওয়াল করলে, এই যে একটা ভয় দেখতে পাচ্ছি হাইকোর্টে। কারণ এটা আমি বলছি না, এটা কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু লাস্টে ফেড আপ হয়ে বললেন যে আইনজীবীর প্যানেল পরিবর্তন করো ভাই, তাহলে সরকারি আইনজীবীর প্যানেল পরিবর্তন করা হোক। যেখানে আইন মন্ত্রী মলয় ঘটকের ইন্টারফেয়ার চাইছেন যে আপনি দেখুন, দরকার হলে আমি কয়েকজন আইনজীবীর সুপারিশ করছি যাদেরকে বদল করে দিন। এনারা তো মামলা জেনে দাঁড়াতে চাইছেন না। যেখানে আপনাদেরকে জানিয়ে দিই, একটি ব্যক্তিগত মামলা রয়েছে, একটি ব্যক্তিগত মামলা ডিসেম্বর জানুয়ারিতে শুনানি হওয়ার কথা, এবং মামলাকারীর আইনজীবী বলছেন যে রাজ্যের তরফের আইনজীবী দাঁড়াচ্ছেন না বলে শুনানি পিছাচ্ছে। তাহলে এবার আমরা কোথায় যাই, আমরা কি করব? বিরক্ত হয়ে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলাটি উঠেছে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু কমেন্ট করতে বাধ্য হয়েছেন যে রাজ্যের অবস্থা এত দুঃখজনক, যেখানে সরকারি আইনজীবী শহীদুর রহমান বলছেন যে আমি সরকারের হয়ে সওয়াল করব না, এই মামলা আমি করব না। এত দুঃখজনক অবস্থা, যেখানে রাজ্যের হয়ে সওয়াল করতে নারাজ এবং রাজ্যকে ডিফেন্ড করতে নারাজ সরকারি আইনজীবীরা। তারা দাঁড়াতেই চাইছেন না রাজ্যের হয়ে, রাজ্যকে গাইড করতেই চাইছেন না, বাঁচাতেও চাইছেন না। যেখানে প্রথম তো মন্তব্য করেছেন যে অনেকে আবার মামলা জেনেও আসছে না। এটা কতটা ভয়ঙ্কর আপনারা বুঝতে পারছেন যে রাজ্য সরকারের মামলা রয়েছে, আমাকে অ্যাপেয়ার হতে হবে, জানার পর সরকারি আইনজীবী বলছেন আমি যাবো না। রাজ্যের মামলা জেনেও আসতে নারাজ, মানে উপস্থিত হচ্ছেন না। সরকারের গুরুত্বপূর্ণ অনেক মামলা এমন রয়েছে যেটা জানার পর সরকারের আইনজীবীরা সওয়ালই করছেন না, কোয়েশ্চেনই করছেন না। এবং এই দুটো পয়েন্টের মাধ্যমে বিচারপতি বিশ্বজিৎ বসু বুঝতে পারছেন যে তো সদিচ্ছার অভাব রয়েছে, তো ইন্টেনশনালি সরকারি আইনজীবী বলছেন যে আমি সওয়াল করবো না। তার মানে ইন্টেনশন নেই সরকারের হয়ে দাঁড়ানোর। তাহলে ইন্টেনশন কখন না থাকতে পারে আপনারা জানান তো।
আমার তো ছোট মাথায় যা ঢোকে তাতে আমি দুটো পয়েন্ট খুঁজে পেলাম। প্রথম হচ্ছে, সরকার না এত খারাপ পরিস্থিতি টিএমসি সরকারের যে সরকারি আইনজীবীদের টাকা নিতে নিতে হয়তো জুতোর তলার সোলটা ছিঁড়ে যাচ্ছে, তাই তারা দাঁড়াতে চাইছে না, যে টাকাই দিচ্ছে না। এটা এক হতে পারে। এবং সেকেন্ড হতে পারে যে এই সরকারের দুর্নীতি ঢাকার থেকে, কারণ এই শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে দেখা যাচ্ছে যে মাছে এত দুর্গন্ধ যে আটকানো যাচ্ছে না। তো এই সরকারের হয়ে দাঁড়ানোর থেকে নিজের ইমেজ ভাই অনেক আগে। অ্যাজ অ্যান অ্যাডভোকেট আমি চাই না, দরকার নেই অন্য কেউ দাঁড়াক। এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। তো টাকা নেই এটা আমি মানতে নারাজ, কারণ টিএমসি মানে, কারণ টিএমসি শুনলেই আমার মনে হয় দুর্নীতি, দুর্নীতি শুনলেই মনে হয় টাকা। চারিদিকে এখন তো ওপেন টাকা ইনকাম করে টিএমসি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দুর্নীতি সবাই দেখতে পাচ্ছে, মানে আমাদের মুখস্থ হয়ে গেছে। তো টাকা নেই এটা হতে পারে না, এটা আমি মানতে নারাজ। হ্যাঁ, দ্বিতীয় আমি মানতে পারছি, কারণ হয় না সে শির দ্বারা সোজা, আমার যেমন শির দ্বারা সোজা, আমি এটা ফিল করি নিজে। যতই আমাকে দালাল বলা হোক, দালাল মিডিয়া বলা হোক, এই ওই, টিএমসি দুর্নীতিবাজ, আমি এটা ওপেন বলবো, দুর্নীতিবাজ। তো কিছু আইনজীবীও রয়েছেন না, যাদের কাছে নিজের প্রফেশনটা আগে, যাদের কাছে নিজের ইজ্জত আগে, যাদের কাছে নিজের এই অ্যাডভোকেট ট্যাগলাইনটা আগে, যিনি আইনকে নিয়ে লড়াই করছেন, পয়েন্ট তুলছেন, যিনি আইনের বিশেষজ্ঞ, অ্যাডভোকেট, আইন নিয়ে নাড়াঘাটা করছেন, আর পারছেন না এই রাজ্য সরকারের দুর্নীতি দেখে। মানে কতটা খারাপ পরিস্থিতি হলে রাজ্য সরকারের আইনজীবী রাজ্যকে বাঁচাতে চায় না বা রাজ্যের হয়ে সওয়াল করতে চায় না, সেটা আপনারা ভাবুন। আমি আবার অন্য অ্যাঙ্গেলে ভাবছি, আমি ভাবছি যে তাহলে ভোট কে দেয়? ভোট কি করে পাচ্ছে টিএমসি? ভোট মানে বিপুল ভোট, বিপুল মানে বিপুল। রাজ্যের দিকে তাকালে, টিএমসি বা মমতা ব্যানার্জির দিকে তাকালে আমার মনে হয় বিরোধী দলই তো নেই, এছাড়া কেউ হতে পারে না। আবার আরেকটা অ্যাঙ্গেল থেকে ভাবলে মনে হয় এই সরকারের এগেনস্টে এত অ্যান্টি ইনকামবেন্সি, এত দুর্নীতি যে বাংলার মানুষ গিলতেই পারছে না এই সরকারকে। টিএমসি মানে কিছু কাউন্সিলর টিএমসি বলে বাধ্য হয়ে করতে হয় টিএমসি, এরকম আমার শোনা। তো সেখানে আমি অবাক, এত দুর্নীতিবাজ এই সরকার, যেখানে প্রশাসনের একাংশ এখনো দুর্নীতি করে চলেছে। এই আবারও এই মামলাটা নতুন নয়, অলরেডি ওবিসি সার্টিফিকেট নিয়ে মামলা চলছিল, যেটাতে হাইকোর্টের রায় এসেছে আপনারা জানেন। বেশ কিছু সার্টিফিকেট বাতিল হয়েছে, বেশ কিছু 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে আপনারা জানেন, যেটাকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্ট, সবই জানেন। এর মধ্যে আমি বলছি মামলাকারী গৌরাঙ্গ মণ্ডলের কথা, তিনি আবার হাইকোর্টে গেছেন। তিনি বলছেন যে হাইকোর্টের রায়কে মানছে না, হাইকোর্টের রায়কে মানছে না প্রশাসন, যেখানে অর্ডার দেওয়া আছে মহকুমা শাসকদের স্টেপ নিতে, ভুয়ো কাস্ট সার্টিফিকেট যাদের যাদের আইডেন্টিফাই করা গেছে তাদেরকে বাতিল করতে। কিন্তু মহকুমা প্রশাসক মানছে না, কারণ প্রশাসনিক আধিকারিকদের একাংশ এই কাজের সাথে যুক্ত। মানে আমি বুঝতে পারলেন আমি কি লাইনটা বললাম? প্রশাসনিক আধিকারিকদের একাংশ এই কাজের সাথে যুক্ত। ভাই কোথায় আছি আমরা? হাইকোর্টের রায়কে মানছে না, যে কারণে আবারও যেতে হয়েছে আদালতে এবং বলতে হয়েছে যে আমাদেরকে কিছুই করছে না, কারণ টোটাল 30 জনের লিস্ট দেওয়া হয়েছে যে এখনো পর্যন্ত তারা সরকারি চাকরি করছে, কাস্ট সার্টিফিকেট, ভুয়ো কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে এখনো তারা সরকারি চাকরি করছে। এবং স্টেপ এই কারণেই নেওয়া হচ্ছে না কারণ প্রশাসনিক আধিকারিকদের একাংশ এটার সাথে যুক্ত। আমি তখন লিস্টের মধ্যে দেখলাম যে কে কে থাকতে পারে, আমি অবাক, মানে সেই আই এম তো অবাক। বলছে জয়েন্ট বিডিও, স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের হেড টিচার, এনাদের দ্বারাই তো ভোট হয় না, আমি যতদূর জানি এনারাই তো থাকেন মেন দায়িত্বে, শিক্ষকদেরকে পোস্টিং করা হয়, তারাই তো ভোট করায়। এই যে জয়েন্ট বিডিও টাইপের পোস্ট, এনারাই তো মেন। এবারে 30 জনের তালিকায় যদি এনাদের নাম থাকে, এত উচ্চ পদস্থ মানে সরকারি আধিকারিকদের যদি নাম থেকে থাকে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে? আপনারা বলুন তো? ভোটের কি এই রহস্য? কারণ লাভলি খাতুনের নাম তো নিশ্চয়ই আপনারা শুনেছেন, মালদায় গ্রাম পঞ্চায়েত প্রধান, মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধান মানেই তো টিএমসি, বুঝতেই পারছেন, চারিদিকে তো টিএমসি। সে লাভলি খাতুনেরও ওবিসি সার্টিফিকেট ধরা পড়েছে জাল। কিন্তু ওবিসি সার্টিফিকেট যে জাল ধরা পড়েছে, এটাতে আমি যত না অবাক হয়েছি, তার থেকে অনেক গুণ বেশি আমি অবাক হয়েছি যে লাভলি খাতুন তার টপকে বাংলায় ঢুকেছে।
লাভলি খাতুন বাংলাদেশ থেকে তার টপকে বাংলায় ঢুকেছে এবং এই সমস্ত জাল সার্টিফিকেট করাতেন, তারপরে টিএমসির সাথে সম্পর্ক ভালো, এবং পঞ্চায়েত প্রধান যার জাল সার্টিফিকেট ধরা পড়েছে, কিন্তু একজন তো ধরা পড়েছে, বাকি মালদা মহকুমা জেলায় ভুড়ি ভুড়ি কাজ চলছে জাল সার্টিফিকেটের, কিন্তু কোনো স্টেপ নেই। যেখানে হাইকোর্ট বলেছে স্টেপ নিতে, সেখানে মহকুমা শাসকদের কোনো পদক্ষেপ নেই। এর থেকে লজ্জার, এর থেকে বকওয়াস আর কি হতে পারে একবার ভেবে দেখুন আপনারা। মানে আমার তো শব্দ নেই। হাইকোর্টকে বুড়ো আঙুল দেখাচ্ছে, বলছে তো দৌড়ে বেড়া, আমার সরকার টিএমসি, আমি যা খুশি করে নেবো। কারণ প্রশাসনিক প্রধান কে? মুখ্যমন্ত্রী। আবার কে? ম্যাডাম ছাড়া তো কিছুই হবে না। এই হচ্ছে আমাদের রাজ্য। এবং আমি লাস্টে একটাই কথা বলবো যে অহংকার হচ্ছে পতনের কারণ। যেখানে রাজ্য সরকার শেষ পর্যন্ত, আমি বললাম না আপনাদেরকে, সাব্বির আলী, আপনারা বলবেন যে অদ্বিতীয় তুমি তো সাব্বির আলীর পেছনেই লেগে গেছো। হ্যাঁ, লেগেছি। কারণ শেষ পর্যন্ত ফিরাদ হাকিম তিনিও বলতে বাধ্য হলেন যে হ্যাঁ, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা উচিত, কেন অ্যারেস্ট করা হয়নি? কগনিজেবল অফেন্স জানার পরেও কেন অ্যারেস্ট করা হয়নি? শেষ পর্যন্ত বলাতে পেরেছি তো। আমি জানি না আমার ভিডিও দেখে বলেছেন কিনা, বাট বলাতে পেরেছি, তার মুখ দিয়ে বেরিয়েছে যে হ্যাঁ, ওকে অ্যারেস্ট করা উচিত ছিল। তো সেরকমই বলছি যে এই সরকার যেটা মনে করছেন না যে আমি তো ফাঁকায় গোল দিচ্ছি, আমার তো কোনো সমস্যা নেই, আমার তো কোনো বিরোধী দলই নেই, আমার তো বিরোধিতা করার কেউই নেই, ভুল হচ্ছে। এটা বিজেপি 2024-এ ভেবেছিল 400 পার, আপকিবার মুখ খুলে বলছে আপকিবার 400 পার। মানে কংগ্রেস কে? কংগ্রেস তো শেষ করে দিল দেশটাকে। কিন্তু আলটিমেট রেজাল্ট কি হলো? আমি পশ্চিমবঙ্গে যা দেখতে পাচ্ছি, তাতে বিরোধী দল না হতে পারে, রাজ্য এবং রাজ্যের যিনি মুখ্য অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এগেনস্টে বাংলার মানুষের যা ক্ষোভ, তা দিন দিন কমা দূর কি বাত বাড়ছে। তারা নিতে পারছেন না, কারণ রাজ্য পুরো ওপেন। সুতরাং রাজ্য এবং টিএমসি যদি আপনারা বলে থাকেন যে বিরোধী কে, আমি বলছি যে এই সরকারের বিরোধী হচ্ছে বাংলার মানুষ, যা আমরা দেখতে পাচ্ছি ওপেন। এমনকি এখন তো আইনজীবীরাও বলছেন যে যা করব করব, সব মামলা করব, সিভিল করব, ক্রিমিনাল করব, কিন্তু রাজ্য সরকারের হয়ে দাঁড়াবো না। এই হচ্ছে পরিস্থিতি। বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আজকে এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।